এই গল্পটা সত্যি ঘটেছিল বাংলাদেশের এক গ্রামে। গ্রামের নাম বললে সবাই চেনে, বড়চলা গ্রাম। সেই গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল প্রায় 15 বছর আগে। গল্পের মূল চরিত্রের নাম সুরমা। সে ছিল গ্রামের সেরা সুন্দরী, যার রূপে গ্রামের যুবকদের ঘুম হারাম হয়ে যেত। গায়ের রং দুধের মতো ফর্সা, লম্বা চুল কোমর ছুঁই ছুঁই, চোখ দুটো যেন গভীর পুকুরের মতো। সুরমার পরিবার ছিল খুবই গরিব, কিন্তু তার রূপের জন্য অনেক বড়লোক ছেলেরা তাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু কিন্তু সুরমার মন ছিল গ্রামের এক গরিব ছেলের দিকে। তার নাম ছিল রিফাত। একদিন হঠাৎ করে সুরমার সাথে একটা ঘটনা ঘটে যায়, যেটা গ্রামের পাশের জঙ্গল দিয়ে রিফাতের সাথে দেখা করতে গিয়েছিল সে। কিন্তু রাত গভীর হয়ে গেল আর সে বাড়ি ফিরে এলো না। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে গ্রামের সেই পুরনো কুয়োর পাশে তারা সুরমার লাশ খুঁজে পায়। লাশটা ছিল অদ্ভুতভাবে বসে থাকা অবস্থায়, চোখ দুটো বড় বড় করে খুলেছিল, মুখে ছিল ভয়ানক এক হাসি। কেউ জানল না কিভাবে মারা গেল সুরমা। গ্রামের বয়স্ক লোকরা বলতো এই কুয়োটা নাকি অভিশপ্ত, আগে নাকি এখানে অনেক দুর্ঘটনা ঘটতো। এরপর থেকেই গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাত নামার সাথে সাথে গ্রামের মানুষ দেখতো সাদা শাড়ি পরা এক মেয়ে জঙ্গলের পথে দিয়ে হাঁটছে। তার চুল অনেক লম্বা, আর সে কুয়োর পাশে গিয়ে বসে থাকে। একদিন কেউ সাহস করে কাছে যেত, দেখতো সে দেখতো সেই মেয়েটা ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে ভয়ানক হাসি দেয়। তার চোখের চাহনি এতটাই ভয়ানক যে অনেকে অজ্ঞান হয়ে যেত। গ্রামের লোকরা বিশ্বাস করত সুরমার আত্মা এখনো ফিরে ফিরে আসে তার অপূর্ণ প্রেমের জন্য। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, এই যুবকরা তার রূপের দিকে সরি আর ভয়ঙ্কর ব্যাপার হলো যে যুবকরা তার রূপের দিকে তাকায় তারা একে একে হারিয়ে যায়। গত কয়েক বছর ধরে প্রতি বছর ঠিক পূর্ণিমার রাতে গ্রামের কোনো না কোনো যুবক উধাও হয়ে যেত। কেউ তাদের খোঁজ পেত না। অনেকে বলতো সুরমা তাদের নিয়ে যায় আর কখনো ফেরায় না। গ্রামের মানুষ আজও সেই কুয়োর পাশে যেতে ভয় পায়, কারণ রাত গভীর হলেই এখনও সেখানে এক মেয়ে কাঁদতে থাকে। আর মাঝে মাঝে শোনা যায় কেউ ডাকছে, রিফাত, রিফাত তুমি কোথায়। গল্পটা এখানেই শেষ নয়। আজও কেউ যদি বড়চলা গ্রামে যায় আর সাহস করে রাতে ওই কুয়োর পাশে দাঁড়ায়, তবে তার কানে ভেসে আসবে সেই ভয়ানক হাসির শব্দ। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার মূল্যবান একটি মতামত কমেন্টে জানাবেন। এই গল্পের মূল সারাংশ